কথা ছিল যে জুলাই মাসে প্রথম দিকে টাকা দেওয়ার, অর্থাৎ 1500 টাকা, ঠিক আছে, যেটা 1000 টাকা দেওয়া হতো সেটা 2000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা 1500 টাকা করা হয়। কিন্তু সেটা জুলাই মাস তো পেরিয়ে গেল, তারপর বলা হলো যে 1 আগস্ট থেকে নাকি এই টাকা দেওয়া হবে, অর্থাৎ 1500 টাকা করে কিন্তু দেওয়া হবে। কিন্তু সেটা আপনারা অলরেডি দেখলেন, এখনো পর্যন্ত তারা 1500 টাকা তো দূরের কথা, আপনারা আবার কিন্তু 1000 টাকায় কিন্তু পেলেন, তাই না? তাছাড়াও আমরা যারা যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমাদেরও তো একটা বাধ্যবাধকতা থাকে, তাই না? সরকারের সব সিদ্ধান্ত নিয়ে যদি আমরা সরাসরি সমালোচনা করি, তাহলে কিন্তু আমাদের ওপরও কিন্তু অদৃশ্য চাপ কিন্তু আসে। এটা কিন্তু বাস্তব। কেননা পেটে অনেক কথা থাকলেও, অনেক কিছু বুঝতে পারলেও প্রকাশ্য কিন্তু সবকিছু বলা যায় না, সেটা আপনারাও সেটা জানেন। কিন্তু গত কয়েকদিন ধরে যা চলছে সেটা নিয়ে চুপ থাকাও কিন্তু সম্ভব নয়। জুলাই মাসে সরকারি নোটিশ দিয়ে পরিষ্কার জানানো হয়েছিল যে আগস্ট মাস থেকে নাকি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা 1000 টাকার পরিবর্তে 1500 টাকা করে কিন্তু দেওয়া হবে। আমরাও আপনাদেরও কিন্তু সেই সরকারি ডকুমেন্টের ভিত্তিতেই খবরটা কিন্তু দিয়েছিলাম। তাছাড়াও আপনাদেরকে বলেছিলাম 1 আগস্ট থেকে আপনাদের অ্যাকাউন্টে 1500 টাকা করে কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বা পাবেন, ঠিক আছে? সেটা কিন্তু সরকারি নোটিশও কিন্তু বেরিয়েছে। এই নয় যে আমি হাওয়ায় কথা বলছি, ঠিক আছে, বা ফেক বা গুজব কিন্তু ছড়াচ্ছি। কিন্তু বাস্তবে যখন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো, তখন দেখা গেল যে সেই 1000 টাকাই এসেছে। তাহলে কি সরকারি নোটিশটা ভুল ছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আজ এই ভিডিওতে সবটা জলের মতো কিন্তু পরিষ্কার করে দেব, ঠিক আছে? চলুন ভিডিওতে বিস্তারিত আসার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। এরকমই নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাথে থাকবেন এবং আমাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে অবশ্যই কিন্তু যুক্ত থাকবেন। সরকারের সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। 1000 টাকা বনাম 1500 টাকার যে ফান্ড তৈরি হয়েছে, দেখুন এই অ্যাকাউন্টে 1500 টাকার বদলে 1000 টাকা ক্রেডিট হওয়ার পর থেকে আমি দেখছি যে ইউটিউবে রীতিমতো ঝড় উঠে গেছে। গতকাল দুপুর থেকে আমি নিজে কিন্তু প্রচুর ভিডিও এক এক রকম ভাবে আপনাদের বোঝাচ্ছেন। কেউ বলছেন যে চিন্তা করবেন না, আগস্ট মাসের টাকাটা আসলে সেপ্টেম্বরে দেওয়া হয়, আর তাই সেপ্টেম্বরে একেবারে 1500 টাকা পাবেন। আবার কেউ বলছেন যে সরকার আপাতত 1000 টাকা দিয়েছে, মাসের শেষে নাকি বাকি 500 টাকা আলাদা করে ঢুকিয়ে দেবে। এমনকি এমন কথাও শুনতে পাচ্ছি যে ফান্ড শেষ হয়ে গেছে বলেই নাকি এই 1000 টাকা দিয়ে ম্যানেজ করা হচ্ছে। দেখুন, তাহলে বলে রাখি, দেখুন একজন দায়িত্বশীল মানুষ হিসেবে আমার যেটা মনে হয়, এই আগস্ট মাসে আপনারা আর নতুন করে ওই বাকি 500 টাকা পাবেন না। তাই আপাতত এই 1000 টাকা নিয়েই কিন্তু আমাদের শান্ত থাকতে হবে। মিথ্যে আশা দিয়ে লাভ নেই। হতে পারে সেপ্টেম্বর থেকে আপনারা বর্ধিত হারে 1500 টাকা পাবেন, কিন্তু আজ আমি কোনো কনফার্মেশন দিচ্ছি না। কারণ আবার যদি টাকা না ঢোকে, তখন আপনারাই কমেন্টে এসে আমাকে বকাবকি করবেন যে দাদা কই এখনো পর্যন্ত এলো না, তাই না? আপনি এটা ভুল বা ফেক খবর কিন্তু ছড়াচ্ছেন। সেটা থেকে কিন্তু আমি হতে চাই না। আমি চাই যে আপনাদের সঠিক এবং জরুরি আপডেট গুলোই কিন্তু আপনাদের সাথে প্রোভাইড করতে, ঠিক আছে? তাছাড়া এবার একটু খুব জরুরি কথায় আসি, সেটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট সেকশনে একটা খুব দামি কথা বলেছেন যে বেকার ভাতা বা অন্য কোনো ভাতা না দিলে হয়তো মানুষের অতটা এসে যায় না, কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাটা অত্যন্ত জরুরি। আমি আপনাদের সাথে 100% কিন্তু একমত। কেননা আমাদের দাদু ঠাকুমারা বা বয়স্ক বাবা মারা যাদের বয়স 60 বছর পার হয়ে গেছে, তাদের তো আর নতুন করে রোজগার করার ক্ষমতা নেই, তাই না? তাদের দৈনন্দিন জীবনে যে ওষুধের খরচ, ঠিক আছে, দৈনন্দিন কিছু টুকটাক দরকার, ঠিক আছে, এই বয়সে এসে সবকিছুর জন্যই কিন্তু অন্যের ওপর নির্ভর করতে হয়। সেখানে সরকার যে 1500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা যদি 2000 টাকাও হতো, তাহলেও অন্তত ওনাদের একটু সুরাহা হতো। কিন্তু কথা ছিল, ভোটের আগে কথা ছিল যে 3000 টাকা করে কিন্তু দেওয়া হবে, অর্থাৎ বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে ডাইরেক্ট 3000 টাকা করে কিন্তু করা হবে বলা ছিল, ঠিক আছে? কিন্তু পরবর্তীকালে সেটা দেখা যায় 2000 টাকা, তারপরে একদম অফিসিয়াল ভাবে জানা যায় যে 1500 টাকা। তাও আবার এখনো কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সেই 1500 টাকাও ঢোকেনি। কত টাকা ঢুকেছে? 1000 টাকা। মানে বুঝতেই পারছেন কতটা দুঃখের বিষয়। তাছাড়াও আপনারা ভেবে দেখুন তো, যেখানে অন্নপূর্ণা ভান্ডারের মতো প্রকল্পের টাকা বেড়ে 3000 টাকা হয়ে গেল, অর্থাৎ 1500 টাকা ছিল, 1000 টাকা ছিল, সেটা পূর্বতন সরকার 1500 টাকা করেছে, তারপরে কিন্তু সেটা 3000 টাকা করে কিন্তু দেওয়া শুরু হয়ে গেল, তাই না? সেখানে বয়স্ক মানুষদের বেলায় মাত্র 500 টাকা বাড়ার কথা ছিল, সেটাও কিন্তু এই আগস্ট মাসে আপনারা পেলেন না। তাই আমি সরকারি আধিকারিক বা স্টাফদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা যদি এই ভিডিওটি দেখছেন, তাহলে আপনারা অন্তত এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করুন, আর অন্তত এই বয়স্ক মানুষদের ভাতার টাকাটা মাসের প্রথম দিকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। মাসের শেষে বা মাঝপথে টাকা পেলে ওনাদের অনেক কষ্ট হয়।
কেননা দৈনন্দিন জীবনে যে ওষুধের খরচ থেকে শুরু করে সমস্ত জায়গার কিন্তু সেখান থেকে হাত পাততে ওনাদের কিন্তু কষ্ট। নিজের এই টাকাটা যদি কিছুটা পরিমাণে যদি সরকার দ্বারা হেল্প পায় তাহলে কিন্তু অনেকটাই ওনাদেরও উপকৃত হবেন। এবং নতুন করে তো ফর্ম ফিল আপের নিয়ে এখনো পর্যন্ত কিছু আপডেটই আসেনি, সেটাও কিন্তু একটা আমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার। ঠিক আছে, যেটা আশা ছিল যে নতুন সরকার আসার পর নতুন করে ফর্ম ফিল আপ হবে এবং আমরাও এর আওতাভুক্ত হব, ওনারাও কিন্তু এই টাকা থেকে বঞ্চিত হয়েছেন, সেটা আমিও বুঝতে পারছি এবং আমিও জানি। আগের সরকারের যে দুর্নীতির কারণে যে বহু বয়স্ক মানুষ বয়স্ক বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা থেকে বঞ্চিত হয়েছে, ঠিক আছে, এবং বার্ধক্য বিশেষ করে বার্ধক্য ভাতার ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন, সেটা থেকে কিন্তু এই নতুন সরকার আসার ফলে ওনাদেরও আশা ছিল যে আমাদেরও নতুন করে কিছু সুরাহা বের হবে, কিন্তু এখনো পর্যন্ত কিছু এই নিয়ে আপডেট আসেনি। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত, এই বিষয়ে আপনাদের ক্ষোভ এবং অভিযোগ বা পরামর্শ সবটাই কিন্তু মন খুলে কমেন্ট বক্সে জানান। কারণ মনে রাখবেন, আমাদের এই ভিডিওগুলো কিন্তু কিন্তু সরকারি দপ্তরের অনেক আধিকারিকরাও কিন্তু দেখেন। আপনারা যত বেশি কমেন্ট করবেন তত কিন্তু আলোচনা হবে, তত কিন্তু ওনাদের নজরে এই বিষয়টা আসবে। চলুন এবার আসি আমাদের পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকে, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের কথায়। দেখুন, আগামী 17 তারিখে কি সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এই নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আগামী 17 তারিখ থেকে এই টাকা দেওয়া শুরু হবে, কিন্তু খেয়াল করে দেখবেন তিনি 10 তারিখে নতুন কিন্তু নিয়ম কানুনের কথা বলবেন জানিয়েছিলেন, যেটা এখনো জানানো হয়নি। হয়তো কোনো ব্যস্ততার কারণে সেটা পিছিয়ে গেছে। এর থেকে একটা জিনিস স্পষ্ট যে সরকার এই প্রকল্পটা নিয়ে ভেতরে ভেতরে নতুন কিছু একটা করতে চাইছে, না হলে এরকম তো হওয়ার কথা নয়, তাই না? আর তাছাড়া 17 তারিখ টাকা পাওয়ার বিষয়ে একটা ডাউট কিন্তু থেকেই যাচ্ছে। সেটা কি, দেখুন, গত মাসের 15 তারিখের পর থেকে এই কাজ প্রায় বন্ধ ছিল, অর্থাৎ সরকার প্রায় 1 মাসেরও বেশ সময় পেয়েছে এই ভেরিফিকেশন প্রসেসটা চালানোর জন্য। বিডিও অফিস, এসডিও অফিস, পঞ্চায়েত, আশা কর্মী থেকে শুরু করে সমস্ত স্তরের স্টাফদের এই কাজে লাগানো হয়েছে। আশা করা যায় যাদের নাম নিয়ে টেনশন ছিল সেই 28 লক্ষ নামের একটা সুষ্ঠু ফয়সালা এই 1 মাসে হয়েছে। তবে একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই মুহূর্তে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, তাই জানার আগ্রহ থাকলেও এখনই বিডিও বা পঞ্চায়েত অফিসে ভিড় জমাবেন না। ঠিক আছে, অন্তত 17-18 তারিখ পর্যন্ত একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর হ্যাঁ, 17 তারিখে বোতাম টিপলে কিন্তু যে ওই দিনেই 2.5 কোটি মানুষের অ্যাকাউন্টে একসাথে টাকা ঢুকে যাবে, এটা কিন্তু টেকনিক্যালি কোনোভাবেই কোনো মতেই কিন্তু সম্ভব নয়। 17 তারিখ থেকে টাকা ছাড়া শুরু হলে আপনারা ধাপে ধাপে 18, 19 বা 20 তারিখ পর্যন্ত টাকা পেতে থাকবেন, তাই প্যানিক করবেন না। ঠিক আছে, একটু ধৈর্য ধরতে হবে। আর সবশেষে একটাই কথা বলবো, সরকার যখন কথা দিয়েছে তখন আমরা বিশ্বাস আর ভরসা রাখতেই পারি যে কাজটা ঠিকঠাক হবে এবং একটু সময় লাগুক, কিন্তু ভেরিফিকেশনটা যেন স্বচ্ছভাবে হয় এবং আপনারা যেন আপনাদের অধিকার পান, এবং সরকারের কাছে এটাই কিন্তু আমাদের মূল আবেদন। এবং আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কমেন্ট করলে কিন্তু আমাদের উৎসাহিত হয় যে এই টাইপের আরো ভিডিও বানানোর জন্য। বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন আপডেট নিয়ে। কিছু আপডেট এলে অবশ্যই জানিয়ে দেওয়া। ধন্যবাদ।